দেখুন, যে বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে, ঝগড়াঝাটি হয়, নিজেদের মধ্যে অশান্তির পরিবেশ থাকে, চিৎকার চেঁচামেচি হয়, সেই বাড়িতে আমি বলি যে সেই বাড়িতে কোনোদিনই আর্থিক উন্নতি সম্ভব নয়। অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে গেলে দেখা যাবে যে সেই বাড়ির এক বা একাধিক ব্যক্তির চার্টে কিন্তু মাঙ্গলিক দোষ থাকবে, এবং এই মাঙ্গলিক দোষ তৈরি হবে কিভাবে? অবশ্যই মার্স 4th হাউসে থাকবে। চতুর্থ যে ঘর, সেই ঘরেই মঙ্গল কিন্তু অবস্থান করবে। এখন বাস্তু অনুযায়ীও আমি বলি যে যে বাড়িতে চিৎকার চেঁচামেচি হয়, অশান্তি লেগে থাকে, ঝগড়াঝাটি হয়, সেই বাড়িতে অ্যাটলিস্ট কোনোদিন আর্থিক উন্নতি ঘটবে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে না সেই বাড়িতে, সেই বাড়ির বাসিন্দাদের। এখন চন্দ্র বা মুন, অ্যাস্ট্রোলজিক্যালি চন্দ্র বা মুন রিপ্রেজেন্ট করে মেন্টাল পিসকে, বাড়ির শান্তি, গৃহ শান্তি, গৃহের সুখ এবং লিকুইড ক্যাশকেও রিপ্রেজেন্ট করে চন্দ্র। 4th হাউসে মুন কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এখানে যখনই মার্স বা মঙ্গল অবস্থান করবে, অর্থাৎ 4th হাউসে যখনই মঙ্গল চলে আসবে, অর্থাৎ যেটা বললাম যে মাঙ্গলিক দোষের সৃষ্টি করবে, তখন কিন্তু চার্টে যেখানেই মুন থাকুক না কেন, সেই মুন কিন্তু খারাপ রেজাল্ট দেবে। অ্যাস্ট্রোলজি এবং বাস্তু দারুণভাবে কানেক্টেড। কোনো ব্যক্তির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যে সমস্যা থাকবে বা যে প্ল্যানেটের সমস্যা থাকবে, বাস্তুতেও, সেই বাড়ির বাস্তুতেও কিন্তু সেই সমস্যাই থাকবে। এতটাই কানেক্টেড। আসলে বাস্তুতেও বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন প্ল্যানেটের স্থান রয়েছে বিভিন্ন ডিরেকশনে। সেই প্ল্যানেটগুলো বা সেই ডিরেকশন কিন্তু ব্যাডলি এফেক্টেড থাকবে বা সেই দিকে কিন্তু প্রবলেম থাকবে। এখন যার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে 4th হাউসে মঙ্গল বা মার্স থাকবে, তার বাড়ি গিয়ে দেখা যাবে যে সেই বাড়িতে অবশ্যই ঈশান কোণে রান্নাঘর থাকবে। 4th হাউস হচ্ছে নর্থ এবং ইস্ট যে ডিরেকশন, সেই ডিরেকশনকে নির্দেশ করে। এখানে মঙ্গল যদি থাকে তাহলে দেখতে পাওয়া যাবে তার বাড়িতে ঈশান কোণে রান্নাঘর থাকবে, অবশ্যই রান্নাঘর থাকবে। এখন কারোর চার্টে 4th হাউসে মঙ্গল থাকতেই পারে। এখন কি করতে হবে? এই মার্স অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে, মানে এ ব্যাড, খারাপ এবং ভালো কোনো ফলই হয়তো দেবে না, কিছুটা খারাপ দেবেই, কিন্তু একে অ্যাক্টিভেট করলে হবে না। অ্যাক্টিভেট কিভাবে হয়? যে বাড়িতে অশান্তি হয়, চিৎকার হয়, ঝগড়াঝাটি লেগেই থাকে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকে, তাহলে এই মার্স কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়, 4th হাউসের মার্স কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে সেই বাড়িতে কিন্তু কখনোই আর্থিক উন্নতি ঘটবে না। আমি কি বলেছি? অ্যাস্ট্রোলজিক্যালি 4th হাউসে মঙ্গল থাকলে আর্থিক উন্নতি ঘটে না। তাই আমি বলি যে বাড়িতে কখনো ঝগড়াঝাটি যেন না হয়। চেষ্টা করবেন যাতে বাড়িতে অশান্তির পরিবেশ না তৈরি হয়। যে বাড়ি যত শান্ত, সেই বাড়িতে তত আর্থিক উন্নতি ঘটবে। অর্থাৎ সেই বাড়ির যদি চার্টে, বাসিন্দাদের চার্টে 4th হাউসে মার্সও থাকে, সেই মার্সও অ্যাক্টিভেট হবে না যদি সেই বাড়ির পরিবেশ শান্ত হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু দুটোকে কানেক্ট করার চেষ্টা করলাম, এবং এটা তো ইন্টারকানেক্টেড, এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যারা অ্যাস্ট্রোলজি লার্নার্স আছে, যারা বাস্তু লার্নার্স আছে তাদের জন্য, এবং অ্যাস্ট্রোলজিতে যাদের ইন্টারেস্টে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টে যারা ইন্টারেস্টেড, তাদের জন্য এই ইনফরমেটিভ ভিডিওটা বানাবার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।